সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ শনিবার, সময় হয়েছে সকাল 9টা মতো। তো এখন থেকেই আমি আমার ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ওইদিকে তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি বিছানা কাঁথাটা আজকে পরিষ্কার করেও নিয়েছি, আবার ওদিকে বড় মেয়ে দেখতে পেলে পড়তে বসেছে, আর তোমাদের দাদাভাই কাজে বেরোবে জন্যে একটু জল মুড়ি খেয়ে নিচ্ছে। আর এদিকে আমি রান্নাঘরে এসে একটু তুলসী পাতা আর মধু নিয়েছি, তো সেটা থেকে তুলসী পাতাটা থেকে একটু রস বের করেছি। তো এই তুলসী মধুর রসটা আমি আমার ছোটো মেয়েকে একটু খাওয়াবো, কেননা ওর না একটু ঠান্ডা লেগেছে, তো এটা খাওয়ালে ও অনেকটাই রিলিফ পাবে। আর তারপরে দেখো ওর জন্য সকালের খাবারটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর ওইদিকে মেয়েকে খাওয়াটা আবার খাইয়ে দিয়ে আমি এদিকে চলে এসেছি কিন্তু সবজিগুলো কাটতে। তো মোটামুটি সমস্ত সবজিটাই কিন্তু আমার কাটা হয়ে গেছে। আর ওদিকে দেখতে পেলে বাঁধাকপি কেটেছি, ভেন্ডি কেটেছি, আর কচুরলতিটা গতকাল রাত্রে কেটে রেখেছিলাম। আর ওদিকে চালটাও কিন্তু ধুয়ে রেখেছি। আর যেহেতু আজ শনিবার, তো সেই কারণে কিন্তু মুগ ডাল রান্না হচ্ছে, তো মুগ ডালটাও সেদ্ধ করে নেওয়া হয়েছে। আর সকালের ভাতটাও কিন্তু আমাদের রান্না হয়ে গেছে। আর দুপুরের রান্নাটা যেহেতু উনুনে হবে, তো সেই কারণে উনুনের কিন্তু হাঁড়ি কড়াইটা রেডি করে রাখা রয়েছে। আর এদিকে গ্যাস, তারপরে বেসিনে অনেকগুলো বাসনপত্র রয়েছে, তো সেইগুলো তো মাজা ঘষা করেই নেব। আর গ্যাসটাও পরিষ্কার করব। তো তার আগে একটু পোস্ত বেটে নেব শিলনোড়াতে, কেননা পোস্তটা কিন্তু মিক্সিতে আর কি ভালো মতন গ্রাইন্ড হবে না, তো সেই কারণে শিলনোড়াটা আজকে পেতে নিয়েছি। তো শিলনোড়াতেই কিন্তু পোস্তটা বেটে নেব। তো অনেক দিন পরেই শিলনোড়াটা পাতা হলো, আর শিলনোড়াতে অনেকটাই নোংরা হয়ে গেছিলো, মাকড়সার জাল লেগেছিলো। তো ভালো করে কিন্তু আগে শিলনোড়াটা একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি। আর তারপরেই কিন্তু আমি এই যে পোস্তটা বেটে নিচ্ছি। আর অনেক দিন যেহেতু আর কি বাটা বুটো হয় না আর কি শিলনোড়াতে, তো সেই কারণে না এখন আর বাটতেও ইচ্ছে করে না শিলনোড়াতে। আর জানি না কেন এখন শিলনোড়াতে কোনো মশলা করলে হাতটাতে খুব ব্যথাও হয়। আর এই শিলনোড়াতেই কিন্তু কিছু বছর আগে কত মশলা করেছি, যখন কিনা মিক্সার ছিল না তখন। তো তখন 4-5 কেজি মাংস রান্না হতো, তো সেই সময় কিন্তু সেই মাংসের যে সমস্ত মশলা হতো সেটাও কিন্তু ওই শিলনোড়াতেই আমাদেরকে বেটে তৈরি করতে হতো। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আর কি পোস্তটাও বাটা কমপ্লিট হয়ে গেছে। তো পোস্তটা কিন্তু আমি এবার সুন্দর করে একটা বাটিতে রেখে দেবো। আর মশলাটা করার পরে আমি কিন্তু আবারও সুন্দর করে শিলনোড়াটা ধুয়ে রেখে দেবো। জানি না কখন আবার দরকার হবে শিলনোড়াটার, তো তখন কিন্তু আবার শিলনোড়াতে মশলাও করতে হবে। কেননা এখন যেহেতু গরমকাল পড়ছে, তো মাঝে মাঝে যখন ঝড় বৃষ্টি হবে তখন কিন্তু কারেন্ট থাকবে না। আর কারেন্ট না থাকলে তখন তো শিলনোড়াতেই মশলা করতে হবে। দেখো এদিকে আমার শিলনোড়াটা ধোয়া হয়ে গেছে, আর এদিকে সমস্ত জলটা কিন্তু আমি এইখানেই ফেলে দিয়েছি। কি করব, আর জল ফেলার মতো জায়গা ছিল না, তো এটাকে সুন্দর করে কিন্তু মুছেও নেব। তো শিলটার পাশাপাশি কিন্তু আমি নোড়াটাকেও সুন্দর করে ধুয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ কত জল পড়েছে এখানটায়। আর এদিকে যে সবজিগুলো কেটেছিলাম, তো সেই সবজির খোসাগুলো আমি এই আর কি গামলাটায় রেখে দিয়েছি। তো এই গামলাটাতেই যে জলগুলো হয়েছে সেই জলগুলো আমি ন্যাকড়ায় করে নিয়ে একটু ছেঁকে ছেঁকে ফেলে দিচ্ছি। আর এদিকে পোস্তটা বেটে আর কি রান্নার কাছে রেখে দিলাম। আর তারপরে মাঝখানে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো সমস্তটা তো একটা ভিডিওতে শেয়ার করা যায় না, তো আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিও একই রকম না করে এক একটা ভিডিওতে এক এক রকমের কাজকর্ম দেখাই, তাহলে তোমাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগবে, তো সেই কারণে।
আর এদিকে রান্নাবান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো সেই কারণে কিন্তু আমি এদিকে কড়াইটা মেজে নিচ্ছি। আর কড়াইটা মাজার জন্য আজকে কিন্তু কলপাড়ি নিয়ে এসেছি। আর কালি কড়াইটা না, কলপাড়ি নিয়ে এসে যদি মাজা যায় তাহলে একটু ভালো করে মাজা ঘষাও হয়, আবার কিন্তু সময়টাও কম লাগে আর তাড়াতাড়ি করে হয়ে যায়। আর কড়াইটা আজকে একটু পুড়ে গেছিলো, কফি ভাজা হয়েছিল, তো সেই কফিটা ভাজা করতে গিয়ে, তো সেই কারণে একটু বালিও দিয়েছি। আবার সাথে কিন্তু বাসন মাজার সাবানটা দিয়ে গায়ের শক্তি দিয়ে সুন্দর করে মেজে নিলাম। আবার এরই মাঝখানে হয়ে গেছে আর একটা কেলেঙ্কারি। তো কি হয়েছে জানো, এদিকে তো রান্নাবান্না উনুনে হচ্ছিল, কিন্তু বড়দি হচ্ছে সকালবেলায় রুটি খাবে জন্যে গ্যাসে রুটি বানাচ্ছিল। তো রুটি করতে করতে এদিকে গ্যাসটা গেল ফুরিয়ে। যেহেতু গ্যাস সিলিন্ডার আমাদের একটা করে এক্সট্রা আনাই থাকে, তো সেই কারণে একটু স্বস্তি পেয়েছিলাম। তো তারপরে কিন্তু এইদিকে আমি গ্যাস সিলিন্ডারটা একা একাই লাগিয়ে নিলাম। তো এইদিকে এই গ্যাস সিলিন্ডার কিন্তু আগে আমি লাগাতে পারতাম না, মানে জানতামই না কেমনভাবে গ্যাস সিলিন্ডার লাগাতে হয়। তো যাই হোক, সময়ের সাথে সাথে সমস্ত কিছুই আর কি মোটামুটি শিখছি, আবার শিখেও নিয়েছি। তো এটাই বলবো যে মানুষ চাইলে কিন্তু সমস্তটাই শিখতে পারে, তো যদি তার ইচ্ছা থাকে আর শেখার মতন চেষ্টা থাকে। আর এদিকে দেখো, গ্যাসটা তো পুরনো গ্যাসটা নামিয়ে নিয়ে নতুন গ্যাসটা দিয়ে আর কি সেট করে নিচ্ছি। আর ওইদিকে রান্নাঘরের যা অবস্থা, তোমরা প্লিজ ওটা ইগনোর করো। তো একটা সময় ছিল যখন কিনা আমি কিন্তু গ্যাসটাও ঠিক করে জ্বালাতে পারতাম না। তো চাইলে মানুষ কত কিছুই না করতে পারে, তাই না? তারপরে একটু চেক করে দেখে নিলাম যে ঠিক আছে কিনা, তো তারপরে সমস্তটাই ঠিকঠাক ছিল। আর তারপরে কিন্তু আমি এদিকে পুরনো সিলিন্ডারটা এনে আবার ঠিকঠাক করে জায়গা মতন রেখে দিলাম। আর এদিকে চলো আজকে আমাদের দুপুরে কি কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি। এদিকে দেখো মুগ ডাল হয়েছে, আর এদিকে আলু পোস্ত রান্না হয়েছে, আর ভেন্ডি ভাজা হয়েছে, তার সাথে কিন্তু কচুরলতি ভাজা হয়েছে, আবার বাঁধাকপিও ভাজা হয়েছে। আর ওদিকে লেবু কেটে রাখা আছে, তো গরমকাল যেহেতু, তো লেবু দিয়ে মুগ ডাল দিয়ে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। তো আজকে মোটামুটি নর্মালের মধ্যেই আর কি দুপুরের মেনু রয়েছে। আর এখানে কিন্তু এক হাঁড়ি ভাতও রয়েছে। তো ঘড়িতে এখন সময় হয়েছে ওই দুপুর 3টে মতো। তো সবারই তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি কিন্তু মোনাকেও খাইয়ে নিয়েছি। আর আমাদের ঘরে এতটাই গরম পড়েছে, ওপরে ফ্যান চলছে, তবুও কিন্তু ঘরে গরম কমছে না, মনে হচ্ছে যেন আগুন বেরোচ্ছে আর কি ফ্যানের হাওয়া থেকে। তো সেই কারণে আমরা কিন্তু গরমে আর টিকতে না পেরে আমরা এই যে খাটের তলায় ঢুকে পড়েছি ঘুমোবার জন্যে। তো আজকে দুপুরটা কিন্তু এই যে নিচেই ঘুমিয়েছিলাম। আর মোটামুটি ঘুমটুম থেকে ওঠার পরে তো সন্ধ্যা হয়ে গেছে, এখন প্রায় সন্ধ্যা 6টা মতন বাজে। তো এইদিকে তো মনা নিচে রয়েছে, আর এদিকে আমার বড় মেয়ে ড্রয়িং করতে গেছিলো বিকেলে। তো ও চলে এসছে ড্রয়িং করে, তারপরে একটু ওকে চুলটা বেঁধে দেবো জন্যে ওকে ওর কাছে আর কি গার্ডার চাইলাম। তো ওকে জিজ্ঞেস করছিলাম তুই কটা চুল বাঁধবি, তো ও বলছে 5টা। তা আমি বলছি ঠিক আছে তুই গার্ডার নিয়ে আয়, তো আমি তোকে 5টা চুল বেঁধে দেবো। তারপরে তো ও 3টে গার্ডার পেয়েছে, তো লাস্ট পর্যন্ত কিন্তু ওকে আমি 3টে গার্ডার দিয়ে 3টে চুলি বেঁধে দিয়েছি। তো এইভাবেই কিন্তু ওর সাথে একটু আনন্দের ছলে এইভাবে ওর আর কি ওকে একটু আনন্দও দিই। তো ওইদিকে হাসাহাসি করতে করতে কিন্তু 3টে চুল আর কি বেঁধে নিয়েছি। তো দেখো 3টে চুল বাঁধার পরে আমার মেয়েকে ঠিক কেমন লাগছে। তো ওই দেখো সামনে 2টো বেঁধেছি আর পেছনে একটা চুল বেঁধে দিয়েছি, যদিও বা ওর মাথায় একটু চুলটা একটু হালকা, তো তবুও ওর ইচ্ছে ও চুল রাখবে, তো ও কিন্তু চুলটা আর কি ন্যাড়া মাথা করতেই চায় না। তো কী আর করব। তো চলো আজকের ভিডিওটা তাহলে এতটুকুই রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর নতুন বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুরা যারা আমাকে আর কি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। তো চলো টাটা।